প্রয়োজন তো আছেই, অনেক প্রয়োজনই ছিল। সেই প্রয়োজনগুলো দৌলতাবাদ অঞ্চলে, গুরুদাসপুর অঞ্চলে বা হাতিনগর অঞ্চলে বা সামগ্রিক বনীন্দ্রনগর বলুন, আপনার ভাকরি বহরমপুর বিধানসভার অন্তর্গত বা কানেক্টিং যে পাশাপাশি বিধানসভাগুলো ছিল, অনেক প্রয়োজন ছিল। একটু লক্ষ্য করে দেখবেন যে এখানে সবাই আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ দেওয়ায় আমরা সবাই এখানে দৌলতাবাদ গুরুদাসপুর অঞ্চলের মানুষজন বিশেষ করে সবসময় তার সঙ্গে থেকেছে। এখানে কিন্তু একটা তৃণমূলকে সবাই ভোট দেয়। মমতা ব্যানার্জির কাজ কি, যে যে কোনো প্রান্তিক এলাকাকে আরও বেশি এগিয়ে নিয়ে চলো। আগে এইসব অঞ্চলগুলো তৃণমূলের ভোট পেত, কিন্তু ডেভেলপমেন্টের নিরিখে যে মাত্রায় পৌঁছানো, মানে তৃণমূলকে যেমন ভোট দিচ্ছে তার পাশাপাশি জাতি ধর্ম বা তৃণমূলকে যারা ভোটও না দিচ্ছে, সবগুলো নিয়ে বলছে একসঙ্গে, বা যারা সমালোচনা করছে, আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের যে অবজেক্টিভ, যে মোটিভ, যে পরিষেবা সবাইকে দাও, যেভাবে সার্বিক পরিষেবাগুলো কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, তারপর হচ্ছে আপনার রূপশ্রী দিচ্ছে, ঠিক এরকমভাবে আপনার রাস্তাঘাটগুলো তো একটা তার প্রধান প্রায়োরিটির মধ্যে পড়ছে। এর জন্য জেলা পরিষদকে আমি ধন্যবাদ জানাবো। আর সবথেকে প্রথম যাকে ধন্যবাদ জানাতে হবে, যাকে মেনশন করতে হবে, দেখুন এর আগে দৌলতাবাদ ছিল, এর আগে গুরুদাসপুর ছিল, এর আগে বহরমপুর পঞ্চায়েতে, মানে বহরমপুর ওয়েস্ট ব্লকের বিভিন্ন জায়গা ছিল, কিন্তু রাজনীতির সঙ্গে যে ডেভেলপমেন্ট একটা পরিপূরক, মানে রাজনীতির আর একটা নামই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন। সেই উন্নয়নটা মুখে বললে হবে না, কথা কাজে ম্যাচ করাতে হবে। তাহলে সরকারের ভেতর যে ভালো কাজ করছে তাদেরকে তুলে ধরতে হবে, এবং তৃণমূলে যে ভালো কাজ করছে তাদেরকে সুযোগ করে দিতে হবে। আইজুদ্দিন সাহেব যেদিন থেকে দায়িত্ব পেয়েছেন, যখন তিনি পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন না, তার আগে থেকেও এই অঞ্চলের যে ডেভেলপমেন্ট হয়েছে, লাস্ট আমি আপনাকে দায়িত্ব নিয়ে হলফ করে বলতে পারি, আপনি 2019 সাল থেকে আজকে 2025 সাল, এই 6 বছরে যেভাবে দৌলতাবাদে প্রায় একাধিক রাস্তা, একাধিক হচ্ছে আপনার বিভিন্ন রকম ঈদগাহ, একাধিক ধরুন আপনার বেনিফিশিয়ারি প্রকল্প যেভাবে মানুষ পেয়েছে, সেটা আগে তৃণমূল থাকলে পরেও সেটা পায়নি।